আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে এমন একটি জিকির সম্পর্কে জানাবো, যেই জিকিরটি জুমাবার আসরের নামাজের পরে ৮০ বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন এবং ৮০ বছরের নফল ইবাদত আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। তাই ইসলামে জুমার দিন একটি মর্যাদাপূর্ণ দিন। এই দিন আসরের পরে দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ। হাদিসে আরও এসেছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং ওই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম হাদিস নাম্বার 854। হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা এসেছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির ও ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দুরূদ পাঠ। জুমার দিন আসরের পরের বিশেষ আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার উল্লেখিত দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। দোয়াটির বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। আপনারা যদি আরবিতে শিখতে না পারেন তাহলে বাংলা দেখে শিখে নেবেন। জুমার দিন দোয়া কবুলের প্রমাণ। জুমার দিন একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে ওই সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে, সেই সময়টাই যদি কোনো মুসলমান নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী হাদিস নাম্বার ৬৭০০। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আসরের শেষ সময়েই দোয়া কবুল হয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস নাম্বার 1048। আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে জাদুল মাআদে এসেছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন দুরূদের ব্যাপারে বেশি মনোনিবেশ করার তৌফিক দান করুন। উল্লিখিত নিয়মে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ে দোয়া করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।